স্কুলে তার পৃথিবীটা আরও কঠিন ছিল। পুরনো জামা আর ছেঁড়া বইয়ের জন্য সে বন্ধুদের হাসির পাত্র হতো। অন্যরা যখন একসঙ্গে খেলত, আফিয়া ক্লাসের এক কোণে বসে থাকত, বইয়ের পাতায় মুখ গুজে নিজের কষ্ট লুকানোর চেষ্টা করত। কিন্তু আফিয়ার ভেতরে ছিল এক অন্যরকম আগুন। সে জানত এই পরিস্থিতি থেকে বের হতে হলে লড়াইয়ের কোনো বিকল্প নেই। তাই প্রতিদিন স্কুল থেকে ফিরে সে বাড়ির এক কোণে হারিকেনের আলোয় পড়তে বসত। রাত গভীর হলেও তার পড়ার টেবিল থেকে আলো নিভত না। কিন্তু জীবনের যুদ্ধ কখনো সহজ হয় না। আফিয়ার মায়ের অসুস্থতা গুরুতর আকার ধারণ করল। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তার বাবা আরও ভেঙে পড়লেন। ঘরের সামান্য খাবারটুকু যেন ফুরিয়ে আসতে লাগলো। বাবার চিন্তিত মুখের দিকে তাকিয়ে আফিয়ার ছোট্ট বুকটা কষ্টে ভরে যেত। এই কঠিন পরিস্থিতি